এটা খিচুড়ি, এটা হলো মিষ্টি পোলাও, আচ্ছা, এটা হলো চটনি, আচ্ছা, এটা হলো মালপোয়া, এটা হলো মিক্স ভেজ, আচ্ছা, এটা হলো তিক্কা মিক্স ভেজ, এটা হলো ডালমা। আচ্ছা। তো এখন আপনাদেরকে রুম টুরটা চলুন। হ্যাপি বার্থডে টু ইউ, সারপ্রাইজ। মেটাতে অর্ডার দিয়েছে কেকটা, আমারই জন্মদিনের কেক, আমাকেই আগে পাঠিয়ে দিয়েছে। আমার কপাল সোনারা, ওরাও তো এসছে ঘুরতে। Hey guys, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। তো কাল আমি লাস্ট যখন পুরীতে নেমেছিলাম তখন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, সেটুকুই লাস্ট ছিল। তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমরা যে হোটেলটা বুক করে এসেছিলাম, তো সেই হোটেলটার মানে কি রিভিউ দেব, ইউটিউবে কিছু মানুষের আর কি ভিডিও দেখে ভেবেছিলাম যে খুবই ভালো আর কি হোটেলটা হবে। ওরা দেখাচ্ছে যেরকম, আমি এসে দেখলাম পুরোটাই অন্যরকম। আমরা আর কি হোটেল বুক করেছিলাম হোটেল নিউ সিহক। আমি প্রচুর ইউটিউবারদের ভিডিও দেখে এসেছি, মানে তারা ডাহা মিথ্যা কথা বলেছে, আমি এটুকু বলবো, ঠিক আছে। কারণ আমি যখন এসে রুমটা যখন আমাদের দিল, মানে কি বলবো, রুমটা তো পুরো অন্ধকার, কোনো আলো বাতাস ঢোকে না। বাদি দিন হাঁটছি, টাইলস উঠে আসছে বাথরুমে, মানে টয়লেটটা পুরো শ্যাতলা পড়া, মানে ওখানে মানে কিছু ইউজ করার মতো নয়। সে আমরা ভোরবেলা বেরিয়েছি 4:30টার সময় ছোট বাচ্চা নিয়ে, তারপর বিকেল 6টা অবধি আর কি এইসব চলেছে। ট্রেনে যথেষ্টই আমরা টায়ার্ড ছিলাম, তো ভেবেছিলাম এসে বাচ্চা নিয়ে রিল্যাক্স করব, কিন্তু কালকে সারাটা দিন পুরো মানে আমাদের একটা দিন পুরো আমাদের নষ্টই হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর যাই হোক, আমার হাজবেন্ড ওই রাতেই আর কি একটা হোটেল অনলাইনে বুক করে, তো ওটা পুরো বিচের ধারে নয়, স্বর্গদ্বার থেকে 4-5 মিনিট অটোতে, তো আমরা সেখানেই এখন আছি। তো এই হোটেলটা যথেষ্ট ভালো, তাই জন্য কালকে আমি আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে থেকে আমি নেক্সট ডে থেকে আবার আপনাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলাম। তো আজকে সেকেন্ড ডে। তো এটা আমরা এখন আছি হচ্ছে কাকসন ভিলাতে। তো এই হোটেলটা ভীষণই ভালো, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলের কোথায় কি আছে, রুম ট্যুরও দেবো আপনাদেরকে। ও আর একটা কথা, আজকে ডে 2, আজকে 9th মার্চ, আজকে আমার জন্মদিন, আজকে আমার হ্যাপি বার্থডে। তো যাই হোক, কথায় বলে যে পুরীতে নাকি জগন্নাথ দেব না টানলে আসতে পারা যায় না, কোনোভাবেই আসা যায় না। তো আমি মনে করি আমার উপর জগন্নাথ দেবের অনেক কৃপা যে আমি আজকে এই বিশেষ দিনে তার কাছে আসতে পেরেছি, আর আজকে মন্দিরেও পুজোটা দেব। আর দুপুরে লাঞ্চে আমরা জগন্নাথ প্রভুরই আর কি ভোগ প্রসাদ খাবো আর কি। তো চলুন আজকে সারাটা দিন কিরকম কাটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনাদেরকে রুম ট্যুরটা চলুন। এই হচ্ছে হোটেলের লনটা, করিডোর আর কি, এটা হচ্ছে হোটেলের করিডোর। ওই লাস্টের রুমটা আমাদের সুইট 1। এই যে সুইট 1, এটা হচ্ছে আমাদের রুম। চলুন ভেতরে যাই। ঢুকেই এই সাইডে আছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটার ভেতরে হ্যাঙ্গার দেওয়া আছে, জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, এক্সট্রা আর কি কম্বল টম্বল দেওয়া আছে। এটা হচ্ছে কি ওয়ার্ড্রপ। ঢুকে ওয়ার্ড্রপের ভেতরে লাইটও আছে, আর ওয়ার্ড্রপের অপোজিটেই আছে হচ্ছে বাথরুম। বাথরুমটা বিশাল বড়, ওখানে ওটা হচ্ছে আমার ছেলের জামা কাপড় আমি কেচে মেলেছি। তো এই যে ওয়াশরুমটা, এখানে স্নান করার আলাদা জায়গা আছে। সামনেটা অনেকটা, দেখুন সামনেটা অনেক বড়, বিশাল জায়গা। তো এটা কোমরটা, আর এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে আমি, আর
এখানে হ্যান্ড ওয়াশের জায়গা দেওয়া আছে, আর এটা হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার। তো এগুলো হোটেলের নয়, এগুলো আমি এনেছি বাড়ি থেকে। আর এখানে পুরো কাঁচ দিয়ে ঘেরা, ওটা হচ্ছে স্নান করার জন্য শাওয়ার এরিয়া। শাওয়ার, এখানে কল আছে, এখানে একটা বালতি আছে। তো এটা হচ্ছে বাথরুমটা, আর এখানে গিজারও আছে, বেশ ভালো ব্যবস্থা। এবার বাথরুম থেকে বেরিয়ে আসলাম, এবার চলুন রুমে যাই। তো এই তো ওয়ার্ড্রপ, এখান থেকে এবার সাইডে বাথরুম। এবার এখান থেকে সোজা গেলে এই যে আমার হাজব্যান্ড বসে আছে, এটা একটা সোফা, এটা টি টেবিল, কিং সাইজ একটা বেড। এখানে বেডের পাশে বেড টেবিল রয়েছে, শিবা ঘুমাচ্ছে খাটে। আর এই সাইডেও একটা বেড টেবিল আছে। তো এখানে আমার গোপাল সোনারা, ওরাও তো এসছে ঘুরতে আমাদের সাথে, তো এখানে গোপাল রেখেছি আমি। আর এই একটা বিশাল আকৃতির জানলা, আর এখান থেকে এদের গার্ডেন ভিউটা দেখা যায়। প্রপার্টিটার প্রচুর জায়গা, এই যে গার্ডেন ভিউ। আর এখানে একটা আর্টিফিশিয়াল গাছ আছে, গাছটা বেশ পছন্দের, ভাল লেগেছে বেশ গাছটা। হ্যাঁ, সোফাটাও কিন্তু অনেক বড়, একটা মানুষ শুতে পারবে সোফাতে। আর ওয়াল পেন্টিংগুলো দেখুন, 3D পেন্টিং। আর এখানে একটা চেয়ার আছে, আর এখানে একটা বিশাল সাইজের ড্রেসিং টেবিল আছে। আর তার পাশেই একটা লম্বা জায়গা। হোটেল থেকে এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার দেওয়া আছে, দুটো গ্লাস দিয়েছে, আর এখানে চা বানানোর সব কিছুই দিয়েছে, ইলেকট্রিক কেটেলও দিয়েছে। তো যাই হোক, আমি বাড়ি থেকে আলাদা কেটেল নিয়ে এসেছিলাম শিবার জন্য। তো এখানে টাওয়াল টাওয়াল সব দিয়ে দিয়েছে হোটেলে। আর তারই নিচে হচ্ছে একটা মিনি ফ্রিজ। এটা বিশাল জায়গাটা, অনেকটা স্পেস। আমি শিবার সমস্ত কিছু এখানেই রেখে দিয়েছি। আর টিভিটাও বিশাল বড়, কোনো হোটেলেই দেখা যায় না। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, এখানে আমি আমার নিজের ভিডিও চালিয়ে দেখছি কালকে থেকে। আর ওই বড় জানলার পাশে এটা একটা ছোট জানলা আছে। আর এই রুমটার সবচেয়ে বড় বিশেষত্ব, এই দেখুন দুটো জায়গার মধ্যে কতটা ফাঁকা স্পেস, প্রচুর বড় এই ফাঁকা জায়গাটা। মানে আমরা বাচ্চা নিয়ে যেহেতু রয়েছি, বেশ বড় সড়ো, আর এই জায়গাটা পুরো ফাঁকা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কারণ ওর বাবা তো হেঁটে হেঁটে ঘুম পাড়ায় ওকে। তো এত ফাঁকা জায়গা পাওয়াতে আমি আজকে ওকে এখানেই স্নান করিয়েছি বাথটবে। আর এই জায়গাটা বেশ বড়, বেশ বড়, রুমটা বেশ বড়। ক্যামেরায় আপনারা কতটা বুঝছেন ভিডিওতে বুঝতে পারছি না, কিন্তু বেশ বড় রুমটা। আর এই যে কাকসন ভিলা, এই হোটেলটাই আছি আমরা। এই যে আমি ছোট্ট শিবা, শিবা আর বেবি, শিবা বেবি। হ্যাঁ, চুল ধরে না। বলো কেমন লাগছে তোমার, তোমার ফার্স্ট পুরি কেমন লাগছে বলো, ফার্স্ট পুরি কেমন লাগছে? এই হোটেলটা এসে শিবা খুব আনন্দ পেয়েছে, বড় সড়ো জায়গা পেয়েছে। আর ওখানে কালকে গিয়ে দেখে কাজ ছিল। আসলে ঘরটা একদম অন্ধকার ছিল, তো ওই জন্য ঠিক, আর চারিদিক দেখছে আর কাঁদছে। 4,700 টাকা ভাড়া, আর রুমের যা ছিঁড়ি বাবা, সত্যি কালকে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। আর কালকে যে আমরা হোটেলটা এসেছিলাম নিউ সি হক, তো ওর খাবার দাবারও মানে অতীব জঘন্য। আমি তো দুপুরবেলা পমফ্রেট মাছটা ফেলে দিলাম, ফেলে দিয়েছি, খেতে পারিনি, পুরো বালি কিচকিচ করছে ভেতরটা। ওরকম ভাবে মাছ খাওয়া যায় বলুন? প্রথম দিন এসেই পেট খারাপ হয়ে যাবে, আমি এই ভেবে খাইনি। আমার হাজব্যান্ডও মনে হয় কিছুই খায়নি, তো ও তো আবার ভেজ খায়। আর এঁচোড়ের তরকারি, এঁচোড়ের সেই ভেতরে যে ভুতুরিগুলো থাকে, মানে আমরা বলি আর কি ভুতুরি, সেগুলো কিচ্ছু ফেলেনি, পুরো ওই সমেত রান্না করে দিয়েছে কালকে দিনটা একদম যাতা গেছে। তো যাই হোক, ওই কথাই আছে না, যা শেষ ভালো তো সব ভালো। তো লাস্টে এই রুমটা পেয়ে খুব স্যাটিসফাই আমরা। তো
তো চলুন আবার পরে আসছি আপনাদের সামনে, আবার যখন জগন্নাথ দেবের প্রসাদ দিতে আসবে আমাদের যিনি পান্ডা আছেন, তো পান্ডা আছেন যিনি দিতে আসবেন, তো তখন আবার ভিডিও করবো আপনাদের সামনে। চলুন পরে আসছি আবার। হ্যাপি বার্থডে টু ইউ, সারপ্রাইজ। মেয়েটাতে অর্ডার দিয়েছে কেকটা, আমারই জন্মদিনের কেক, আমাকেই আনতে পাঠিয়েছিল নিচে। সারপ্রাইজ। আরে এরা পাগলা আছে। কেন? দিয়ে দিলে রে এটা। এ দেখ, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে মা। ওইটাই লাগিয়ে নাও, বাচ্চা মনে করে কেটে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. From good friends and true, from old friends and new. May good luck go with you. এই যে জগন্নাথ প্রভুর প্রসাদ দিতে এসছেন, তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। জয় জগন্নাথ। হ্যাঁ, তো উনি হচ্ছে গিয়ে আমাদের মন্দিরের পুজো টুজো সব করছেন, আর প্রসাদও উনি আমাদের সব দিয়ে গেছেন। তো কি দিয়েছেন সেগুলো পরে আপনাদের শেয়ার করব, তো ওনার মুখ দিয়ে কিছু শুনে নিন। আপনার নাম, ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম হলো রাজা পান্ডা, জগন্নাথ মন্দিরের পূজারী আছে। আমার নম্বর হলো 8144452044। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। এখানে কোনো অসুবিধা নেই, টাকা পয়সা বড় কথা নেই। আমার কাছে আসবে, দর্শন করবে, পুজো করবে, আপনার খুশি মতন যা হবে আপনার দর্শন পুজো করতে বলে আমার ফোন নাম্বার দিন। আমার কিছু কোনো ডিমান্ড নেই। আচ্ছা, এখনো পুজো দিতে যাইনি, পুজো দিতে যাব, তার আগে প্রসাদ উনি দিয়ে গেছেন। তো এখনো পর্যন্ত কিন্তু উনি কোনো টাকা পয়সা নেননি, তো পরেই নেবেন। তো উনি খুব বিশ্বাসযোগ্য, তোমরা কেউ যদি চাও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। প্রসাদগুলো খুলেছি, তো যিনি আর কি আমাদের জন্য প্রসাদগুলো নিয়ে এসছেন মন্দিরের পান্ডা, তো তার মুখ দিয়ে শুনে নিন যে কি কি প্রসাদ উনি এনে দিয়েছেন। এটা খিচুড়ি, এটা মিষ্টি পোলাও, আচ্ছা, এটা হলো চটনি, আচ্ছা, এটা হলো মালপোয়া, এটা হলো মিক্স ভেজ, আচ্ছা, এটা হলো তীখা মিক্স ভেজ, এটা এটা হলো ডালমা। আমার উড়িষ্যার দিকে ঠাকুর জগন্নাথের এটা ফেমাস আছে ডালমা। এটা আচ্ছা, পুরি ডালমা আচ্ছা, এটা। আচ্ছা, এখানে শাক আছে, শাক, আচ্ছা, শাক, এটা শাক, মিষ্টি ডাল, আচ্ছা, আচ্ছা, আর এটা মালপোয়া, এটা মালপোয়া, এটা মালপোয়া, এটা চাটনি, এটা হচ্ছে খিচুড়ি, আর এটা এটা হলো মিক্স ভেজ, আচ্ছা, আর এটা এটা হলো মিষ্টি পোলাও, এটা মিষ্টি পোলাও, আর এটা হচ্ছে উড়িষ্যার ফেমাস ডাল, আচ্ছা, ডালমা, এটা হচ্ছে প্রভুর আর কি প্রিয় খাদ্য ডালমা। হ্যাঁ, আর এটা হলো শাক, এটা হলো মিষ্টি ডাল, আচ্ছা, এটা মিষ্টি ডাল, এটা এটা মিষ্টি মিক্স ভেজ, এটা আচ্ছা, আচ্ছা। তো আপনাকে অনেক ধন্যবাদ, হ্যাঁ, প্রভুর এই প্রসাদ আর কি এনে দেওয়ার জন্য। হ্যাঁ, আবার আজকে আমার জন্মদিন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, জয় জগন্নাথ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পুরীর কিন্তু জমজমাটি পরপর অনেক ভিডিও আসবে, তো তোমরা কিন্তু কোনো ভিডিও মিস করো না, সব কটা ভিডিও দেখো। আর কেমন হচ্ছে ভিডিওগুলো, কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, তাই অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। তো চলো দেখা হবে নেক্সট পর্বে।